বর্ষাকাল মানে আমার রান্নাঘরে কিন্তু ভাজাভুজি লেগেই থাকে। আর আমার আজকের রেসিপি মুসুর ডালের বড়া। এই দেখুন আমার মেয়ে খুব এনজয় করছে মুসুর ডালের বড়া। এটি বানাতে যেমনই সহজ, খেতে তেমনই সুস্বাদু। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি 1 ঘন্টা আগের থেকে 1 কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপরে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার পরে আমি এটা একটা কাচের বাটিতে ঢেলে নিয়েছি। এবার এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ। এরপর কালো জিরে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ। এরপরে ভালো করে এটাকে পেস্ট করে নেব। নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তো আপনারা লঙ্কা কুচি একটু বেশিও দিতে পারেন। এবারে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি ডিপ ফ্রাই করে নেব। মুসুর ডালের বড়া কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। এবারে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব। আপনারা যে যেরকম সাইজ পছন্দ করেন সাইজটা কিন্তু নিজের মতো করতে পারেন। আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ, আপনারা যে কোনো সময় বাড়িতে ডাল বেটে এই মুসুর ডালের বড়া বানিয়ে ফেলতে পারেন, বা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলেও আপনারা বানিয়ে ফেলতে পারেন। বড়াগুলোকে আমি লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে মিডিয়াম আঁচে রেখে বড়াগুলোকে ভাজবেন। আঁচ বাড়িয়ে কিন্তু ভাজবেন না, আঁচ বাড়িয়ে ভাজলে বড়ার ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যায়। কিছুটা বড়া ভাজা হয়ে গেছে, এবার বাকি বড়াগুলো আমি ভাজবো। আপনারা গরম গরম ভাত ডালের সাথেই মুসুর ডালের বড়া খেতে পারেন, অথবা সন্ধ্যে স্ন্যাক্সে চা কফির সাথেও এই মুসুর ডালের বড়া খেতে পারেন, অথবা খুব গরমে পান্তা ভাতের সাথেও কিন্তু এই মুসুর ডালের বড়া অসাধারণ লাগবে খেতে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।